ও সন্তান আমার, ওই দিকে তুমি যাও না, ওই দিকে রাস্তাটা বড় খারাপ, ওই দিকে যাও না, ওই রাস্তাটাও খারাপ, ওই সন্তানের সঙ্গে চলাফেরা করিও না, ওই সন্তানটার চরিত্র খারাপ, ওই সন্তানটার সঙ্গে চললে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, ওই দিকে যাইলে বিপদে পড়বা, ওই দিকে যাইলেও বিপদে পড়বা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, মা বাবাই যেমন সন্তানকে বিপদে পড়তে দেয় না, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর তোমরা হইলে আদরের বান্দা, মূসা নবীর উম্মত আমার বান্দা, তোমরাও আমি আল্লাহর বান্দা, কিন্তু বেশ কম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ও নবীর উম্মত, ওই দিকে রাস্তার দিকে তুমি যাও না, ওই দিকে চলিও না, ওই সমস্ত মানুষদের সঙ্গে চলাফেরা করিও না। এই মা বাবাই যেমন বলে, ও সন্তান, ওই সন্তানের সঙ্গে চলবা না, সমস্যা হবে, আল্লাহ তাআলাও বলে, ও বান্দা, ওই বিধর্মীদের সঙ্গে চলবা না, এই মূর্তি পূজা যারা করে মূর্তি পূজকদের সঙ্গে যাইবা না, এদের কাছে গিয়া সহযোগিতা করবা না, এদেরকে গিয়া উৎসাহ দিবা না। এ তুমি ইমানদার, তোমার পথে তুমি চলো, বিপদের মধ্যে পড়লে সহযোগিতা করবা, সেটা ভিন্ন কথা, মানবিক সহযোগিতা, কিন্তু পূজা মণ্ডপের মধ্যে গিয়া হিন্দুদের সঙ্গে তাদের সঙ্গে শুভেচ্ছা জানানো এটা মুসলমান বান্দার জন্য সম্পূর্ণ হারাম, ঠিক কিনা? যার ভিতরে ন্যূনতম লজ্জা আছে, কি আছে? লজ্জা। যার ভিতরে লজ্জা নাই সেটা তো ভিন্ন কথা। একজন আল্লাহর গোলাম যুবক রাস্তার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, 10 জন মানুষ তাকে বুঝাইয়াও পারে না, সে প্রস্রাব করে, আর একজন মানুষকে বলাও লাগে না, নীরব জায়গার মধ্যে গিয়া সুন্নত তরিকায় ইস্তেঞ্জা করে। পার্থক্য কি? পার্থক্য হলো একজনের ভিতরে লজ্জা নাই, আর একজনের ভিতরে লজ্জা আছে। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, বান্দা ইমানদার, আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা উপদেশ দিলাম, এই 2টা উপদেশ যদি সুন্দর করে মানতে পারো, আমি আল্লাহর জান্নাতি বান্দা হইয়া কবরে আসতে পারবা। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয়, আমি সংক্ষেপে, আমার আগের হযরত তো বলছে, আমি বিষয়টা অন্য কাইফিয়তে বলি, বুঝেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। আমি আল্লাহ তাআলাকে ভয় করবা কেন জানো? কারণ আল্লাহ তাআলার ভয় ছাড়া একটা মানুষের ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় ছাড়া একটা মানুষের দোকানদারের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ভয় না থাকলে কৃষকের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় না থাকলে একটা ডাক্তারের ঈমানটা ধ্বংস হয়ে যাবে। মানে আল্লাহর ভয় না থাকলে ওই মানুষটা মরণ পর্যন্ত আল্লাহর জান্নাতের পথে চলা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তাআলাকে আগে ভয় করো। আমি আল্লাহর ভয় না থাকলে তোমাকে জোর করেও নামাজ পড়ানো যাবে না, আর আমি আল্লাহর ভয় থাকলে কেউ বলতে হবে না। আমি আল্লাহর ভয়ের মহাব্বত তোমাকে নামাজে আসতে বাধ্য করবে, ঠিক কিনা? একটু বুঝেন আল্লাহ তাআলার ভয়ের কথা আল্লাহ কেন বলছেন। আর একটা পার্থক্য বুঝেন, সমস্ত ইবাদতের কিন্তু সীমা রেখা আছে, টাইম আছে, সময় আছে। নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ পড়লে হবে? আল্লাহ বলছে নামাজ পড়বা 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত পড়া যাবে না। মাহে রমজানের রোজা বছরে কয়বার? 2 বার রাখলে হবে না। মানে এটা হলো একটা টাইম ফিক্সড। হজ দনে যদি হইয়া থাকো বছর 1 বার করা ফরজ। জাকাতওয়ালা মালের মালিক যদি হয়ে থাকো তাহলে বছরে জাকাত 1 বার দেওয়া ফরজ, ঠিক কিনা? সমস্ত ইবাদতের সময় আছে। বলেন, সমস্ত ইবাদতের কি আছে? সময় আছে, পরিবেশ আছে, প্রেক্ষাপট আছে। একটা মাত্র ইবাদত মানে আল্লাহর একটা মাত্র হুকুম, যেই হুকুমটার কোনো সময় নাই, টাইম নাই, যুগ নাই, কিছু নাই, সব কিছুর থেকে খালিক ওই হুকুমটার নাম হলো আল্লাহ তাআলা বলে আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ তাআলাকে ভয় কর। কখন করবা? আল্লাহ তাআলা কিছু বলে নাই। মাগরিবের সময় করবা নাকি জোহরের সময় করবা? ও যুবক, আমি আল্লাহরে ভয় করবা যৌবনকালে করবা নাকি বৃদ্ধ বয়সে করবা? দোকানদারের মধ্যে, ওই দোকানের মধ্যে বসিয়া আমি আল্লাহ তাআলাকে ভয় করবা নাকি ওই জায়গার মধ্যে করবা? আল্লাহ কিছু বলে নাই। মানে আল্লাহ বলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহকে 24 ঘন্টা ভয় করবা। আমি আল্লাহকে ভয় করা কোনো সময় নাই, সংখ্যা নাই, কিছু নাই। মানে মরণ পর্যন্ত 24 ঘন্টা ভিতরে ভয় থাকতে হবে। থাকলে কি লাভ হবে বুঝেন? একদল যুবক সন্তান দেখবেন বর্তমানে, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা গুনাহ করবে না, তার বিবেক তাকে বাধা দিবে। মানে আল্লাহর ভয় থাকলে ওই মানুষের বিবেকটা ভালো থাকে। বিবেকটা যখন ভালো থাকে, ভালো বিবেকটা তাকে গুনাহ করতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? যেই মানুষগুলি জুলুম করে ওদের বিবেক ভালো না। কেন বিবেক ভালো না? কারণ ওদের ভিতরে আল্লাহর ভয় নাই। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওর বিবেকটা ভালো থাকবে, মনুষ্যত্ব থাকবে, ওই বিবেকটা তাকে গুনাহ করতে দিবে না। ও নবীর উম্মত, এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা 24 ঘন্টা গুনাহ থেকে বাইচা থাকতে হলে 24 ঘন্টা ভয় করতে হবে আমি আল্লাহকে। উদাহরণস্বরূপ বুঝেন, এই যে আমাদের সমাজের বর্তমানে একটা একদম বাস্তবতার একটা চিত্র অহরহ যেটা পাওয়া যায়, সেটা হলো একদল যুবক দেখবেন, সব না, একদল যুবক বকাটে। মানে এগুলি দুনিয়ারেও কোনো কাজে লাগে না, পরকাল তো শেষ। মা বাবার আর্তনাদের শেষ নাই। হুজুর, এই ছেলেটা আল্লাহ আমার না দিয়া যদি আল্লাহ আমার একটা গরুর মালিক বানাই তো আমার কপালটা ভালো ছিল। চিন্তা করেন কি দুঃখে কথাটা বলে, হুজুর এই ছেলেটা আল্লাহ আমারে না দিয়া আল্লাহ আমার একটা গরুর মালিক বানাই তো আমার জন্য ভালো ছিল। কেন? এই ছেলেটা আমার চুল পরিমাণ কাজে আসে না, আমার টাকা পয়সা শুধু ধ্বংসই করে, লাভ তো কিছুই নাই। এই ছেলেটা নাই তাইকা একটা গরু যদি থাকতো, আমি 5-7 কেজি দুধ বিক্রি কইরা প্রতি মাসে বা বছরে লক্ষ লক্ষ টাকা ওই গরুর দুধ বিক্রি কইরা লাভ পাইতাম, যেই লাভটা ওই ছেলের থেকে পাই না। মানে এত বকাট, নাম্বার ছাড়া। দেখবেন মোটর সাইকেল, একদল যুবক আছে মোটর সাইকেল চালাক, এমন আলাদা একটা আওয়াজের জন্য কি যেন আলাদা একটা লাগা আজ হলার, এটা লাগাইলে আমি একদিন আমার গাড়ির সাইরোডা দরজার জানালা বন্ধ, ভিতরে এসি ছাড়া, আমার গাড়ির হরন দিলে আমি নিজেই ভালো করে শুনি না, একদম সবগুলি তো বন্ধ। অথচ হের মোটর সাইকেলের আওয়াজের সুরে আমি গাড়ির ভিতর থেকে পরে চিন্তা করলাম, আমি গাড়ির ভিতর থেকে যে অবস্থা, আমার আওয়াজের সুরে বাহিরের মানুষ যে কি কষ্ট আছে এটা কি বুঝার বাকি আছে? মনে করেন একটা বাজারের মাঝখান দিয়ে, হের কথা হলো আওয়াজ যত বেশি হে মনে করে আমার তত সফলতা। কারণ তার সিরা তো নাট একটাও ঠিক নাই, ওই যে বকাটে। চরিত্র বলতে কিছু নাই, মনুষ্যত্ব বলতে কিছু নাই, চূড়ান্ত পর্যায়ের বেহায়া, নির্লজ্জ, অসভ্য, মানে নাম্বার ছাড়া। এই যে ছেলেটা, আর একটা মাসআলা বলি, মনে রাখবেন, কষ্ট, অনর্থক কাউকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ। বলেন অনর্থক কাউকে কষ্ট দেওয়া কি? আর হারাম কাজ করলে কি গুনাহ হয় না? সগীরা, কবিরা গুনাহ, বড় গুনাহ। এবলা কষ্টটা যেইভাবেই দেন, কষ্টটা আপনি ডাইরেক্ট দেন অথবা ঘুরায় ফিরা যেইভাবেই দেন, কষ্ট তো দিলেন, কবিরা গুনাহ হয়ে গেল। এই যে সাইলেন্সার 5-এর মধ্যে বড় ধরনের আওয়াজের আরেকটা কিছু লাগায় বাজারটাতে যে গেল, আমি নিজে দেখছি। একটা বাজারে মাঝখান দিয়া গেলে বাজারের মধ্যে প্রতি 100 মানুষের মধ্যে 99 জন মানুষ কষ্টে আঘাতপ্রাপ্ত হয়ে ওই ছেলের 14 গোষ্ঠীকে নিয়ে গালাগালি করে। একজনে গালি দিয়ে কি খুশি হইলে?
না কষ্ট পাইলে? এই যে যুবক মোটর সাইকেলের আওয়াজ দিয়া বাজারে শত শত মানুষকে কষ্ট দিল, হারাম কাজ করলো, কবিরা গুনাহ করলো, কেন? ওই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে নাই? আল্লাহর ভয় না থাকার কারণে ওই বিবেকটা নষ্ট হয়ে গেছে। একদল আল্লাহর গোলাম যুবক, ওই যুবকগুলিকে বাধা দিয়া গুনাহ থেকে ফিরানো যায় না। আর একদল যুবক সন্তান দেখবেন, একদল যুবকরে বাধা দিলেও গুনাহ থেকে ফিরে না, কেন? কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ওই মানুষের বিবেকটা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে তার বিবেক তাকে গুনাহ থেকে বাধা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, আর একদল যুবক দেখবেন, ওই সমস্ত যুবকগুলির ভিতরে আল্লাহর ভয় পাওয়া যায়। আল্লাহর মহাব্বতওয়ালা বান্দা, আল্লাহর মহাব্বতওয়ালা যুবক, যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই যুবক সন্তান একটা বাজার দিয়া যাইলে 100 বার চিন্তা করবে, আমি যে গাড়িটা নিয়ে যাব, আমার গাড়ির আওয়াজের দ্বারা কোনো মানুষের কষ্ট হবে কিনা, ওই জিনিসটা বান্দা 24 ঘন্টা চেষ্টা করবে এবং চিন্তা করবে। জোরে বলেন ঠিক কিনা? কেন? ওই যুবকের ভিতরে ভয় আছে কার? আল্লাহর। ওই যুবকের বিবেকটা সুন্দর আছে, মনুষ্যত্ব আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার ভয় যখন তোমার ভিতরে থাকবে, তখন তোমাকে কেউ পাহারা দেওয়া লাগবে না। আমি আল্লাহর ভয়টাই তোমাকে 24 ঘন্টা গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথে চলতে সহযোগিতা করবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারামাতুল আউলিয়াই হাক্ক, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সকলে মহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নেহায়াত কাবিল ইহতারাম, এলাকার সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় বাদুর পূর্বপাড়া দারুল জান্নাত নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সদরে মুহতারাম হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে, দয়া করে, ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা জান্নাতি বরকতি পরিবেশে বসার এবং কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করছেন। নিয়ামতের শুকর আদায় করে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার তাজদার মদিনা শফিয়ে আজম রহমতে আলম রসুল আকরম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রসুল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম,
অল্প সময়ের ভিতরে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7:03 বাজে 7:30 পর্যন্ত আলোচনা হবে, এরপরে আজান হবে, জামাতে নামাজ হবে, এরপরে আজকের প্রধান মেহমান যথা সময় স্টেজে উঠবেন, আলোচনা করবেন। আল্লাহ তাআলা সব কিছুকে ধারাবাহিকভাবে তরতিব সহ পরিচালনার তৌফিক আল্লাহ সকলকে দান করেন, মহাব্বতে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আমার আগের হযরত এই সম্ভবত এই আয়াতে কারিমা তিলাওয়াত করছেন, আলোচনাও করছেন। একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো কোরআনে কারিমের এক একটি আয়াত অথবা এক একটি শব্দের আলোচনা অনেক ব্যাপক। একই শব্দের আলোচনা বিভিন্ন রকম কাইফিয়ত। হুজুরে এই আয়াতে কারিমার যে আলোচনা করছেন, আমি এই আয়াত থেকে আলোচনা করব, কিন্তু আমার আলোচনা হবে একদম ব্যতিক্রম, ভিন্ন রকম। এটাই হলো কোরআনের একটা সৌন্দর্য। আমার ভাই, তিলাওয়াতকৃত আয়াতে আর 25 মিনিট সময় আছে। আমি সবাইকে অনুরোধ করব, খুব মনোযোগ দিয়া 25টা মিনিট সময় আপনার জীবনের অনেক কিছু হতে পারে, আবার নাও হতে পারে। এজন্য মন ঠিক করে, দিল ঠিক করে, মনোযোগ দিয়া এই কথাগুলি একটু শোনার দরকার আছে না নাই? যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা 2টা উপদেশ দিছেন। বলেন কয়টা? 2টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটা মানুষ দুনিয়া এবং পরকালের জীবনকে সুন্দর করার জন্য এই তিলাওয়াতকৃত আয়াতের 2টা জিনিস যদি কোনো মানুষ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, 100 নয়, 1,000,000% কনফার্ম, এই মানুষটা 100 নয়, 1,000,000% ওই মানুষটা জান্নাতি হইয়াই কবরে যেতে পারবে, কোনো সন্দেহ নাই। আর এই আয়াতের 2টা জিনিস যে মানুষটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে না, ওই মানুষটা 100 নয়, 1,000,000% কনফার্ম জাহান্নামী হইয়া মৃত্যুবরণ করবে। তাহলে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা, আল্লাহ তাদেরকে 2টা উপদেশ দিয়েছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম বড় মায়া মহাব্বত করে বানাইলাম ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব মানুষদেরকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বানাইলাম, তবে সব মানুষের সঙ্গে আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা এক নয়। ঈমানদার মহাব্বতওয়ালা বান্দা, আমি আল্লাহ ঈমানদার বান্দাকে যত ভালোবাসি, বেঈমান বান্দাকে তত ভালোবাসি না। ঈমানদারদের মধ্য থেকে নামাজি আমলওয়ালা বান্দাকে আমি আল্লাহ যত ভালোবাসি, বেআমলি মানুষকে তত ভালোবাসি না। মানে সহজ ভাষায় বুঝেন, আল্লাহ তাআলা বলে, ঈমানদার, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষকে যদি 2 ভাগ করা হয়, সমস্ত মানুষকে 2 ভাগে ভাগ করলে 1 ভাগ হলো ঈমানদার, আর 1 ভাগ হলো বেঈমান। সমস্ত দুনিয়ার মানুষকে যদি 2 ভাগে ভাগ করা হয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসবে, বর্তমানে যত মানুষ আসতেছে, সমস্ত মানুষকে যদি 2 ভাগে ভাগ করা হয়, তাহলে সমস্ত মানুষের মধ্যে 2 ভাগে ভাগ করলে 1 ভাগ হলো ঈমানদার,
আর এক ভাগ হলো বেঈমান। আল্লাহ তাআলা বলে, ইমানদার আমি আল্লাহ গোটা জগতে বেঈমান মানুষ যারা তাদেরকে ভালোবাসি তবে কম। আমি আল্লাহ সবচাইতে বেশি মহাব্বতের বান্দা হলো আমি আল্লাহর ইমানদার গোলাম। ইমানদারের মহাব্বত ভালোবাসা অনেক বেশি আমি আল্লাহ তাআলার দরবারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার আমি আল্লাহ তাআলা যে দুইটা উপদেশ দিলাম, এই আয়াতের ভিতরে যে আমি আল্লাহ তাআলা দুইটা উপদেশ দিলাম, কাদেরকে বলে? ইমানদার যারা, তাদেরকে বলে কেন? আল্লাহ তাআলা বলে, ইমানদার বেঈমান মানুষদের সঙ্গে আমি আল্লাহর মহাব্বত নাই, ভালোবাসা নাই। বিধর্মীদের সঙ্গে আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা কম। আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা হলো ইমানদার যারা, তাদের জন্য আমি আল্লাহ মুত্তাক জান্নাত বানাইলাম। ইমানদার যারা মুত্তাকিন তাদের জন্য। যারা আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করবা, ওই মানুষগুলি জীবনে একদিন না একদিন জান্নাতে যাবে। এ মূর্তি পূজা দুনিয়াতে যারা করে, ওই মানুষগুলি বেঈমান, ওই মানুষগুলির ভিতরে ঈমান নাই, ওই মানুষগুলি কোনোদিন জান্নাতে যাবে না। যেই মানুষগুলি ঈমানদার, এই ঈমান গ্রহণ করার পর মরণ পর্যন্ত দাড়ি কামাইছো, ঈমান গ্রহণ করার পর মরণ পর্যন্ত গুনার কাজ করছো, ঈমান গ্রহণ করার পর নামাজ পড়ো নাই, ঈমান গ্রহণ করার পরে বান্দা কোনো আমল করে নাই, কিন্তু ঈমানদার কাতারে নাম লেখাইয়া কোন রকমে কবরে গেল। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত ঈমানদার হয়ে কবরে যাওয়ার কারণে যদিও সারা জীবন গুনার কাজ করলা, ঈমানের বদলতে একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবা। ঈমান আছে, কিন্তু যাদের ভিতর ঈমান নাই, আল্লাহ তাআলাকে মানে না, ঈসা নবীকে আল্লাহর সন্তান মনে করে, উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর সন্তান মনে করে, বিভিন্ন মূর্তির সামনে পূজা করে। ও নবীর উম্মত, একটাবার ভালো করে মনটাকে বুঝায় দেখেন, যেই মানুষগুলি আল্লাহর সঙ্গে শিরিক করে, মানে মূর্তি পূজা শিরিক, জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, মূর্তি পূজা হলো শিরিক, এবং মূর্তি পূজা যারা করে এরা যেমন বেঈমান কাফের, আল্লাহর নাফরমান। মূর্তি পূজাকে যারা সহযোগিতা করে, শুভেচ্ছা জানায়, সহযোগিতা করে, ওরাও হলো তাদের মতো বেঈমান নিমুখারা। ঈমান নাই, থাকবে না। আমি প্রায় সময় মসজিদের মধ্যে শুক্রবারে বলি, আমার তবিয়ত আপনারা, আমার মুসল্লি আপনারা ভালো করে জান। আমি গত জুমার আগের জুমাই বলেছিলাম, ঈমান এমন একটা সম্পদ, ঈমান নামক সম্পদটা ভিতর থেকে বের হওয়ার জন্য 10 ঘন্টা সময় লাগে না। ঈমান নামক সম্পদটা বের হওয়ার জন্য এলান করা লাগে না। 1-2 সেকেন্ড ঈমান ভিতর থেকে চলিয়া যায়, আবার 1-2 সেকেন্ড ঈমান ভিতরে চলে যায়, জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি 2 সেকেন্ডে বলে আমি আল্লাহর কোরআনটা মানি না, এই কথাটা বলতে মাত্র 2-3 সেকেন্ড সময় লাগলো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য ঈমানটা বড় সাবধান। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত সাবধান, ঈমানের ব্যাপারে সতর্ক হইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সমস্ত জগতের মানুষকে 2 ভাগে ভাগ করা যদি হয়, আমি আল্লাহর কাছে সবচাইতে মহাব্বতের বান্দা হলো ঈমানদার। এ বান্দা, যদিও তুমি দাড়ি কামাইছো, ও বান্দা যদিও তুমি গুনার দিকে দৌড়াইছো, এরপরেও আমি আল্লাহর প্রতি ঈমান তো গ্রহণ করলা, ওই ঈমানের জন্য আমি আল্লাহ তোকে ভালোবাসি। আর যাদের ভিতরে ঈমান নাই, ওই মানুষগুলিকে আমি আল্লাহর ভালোবাসি না, মহাব্বতের তুলনা একদম কম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যে 2টা উপদেশ দিলাম কাদের জন্য? আল্লাহ বলে, ঈমানদারদের জন্য 2টা উপদেশ দিলাম। কেন? এই 2টা উপদেশ আমি আল্লাহ বেঈমানকে দিলাম না, এই 2টা উপদেশ আমি আল্লাহ মূর্তি পূজকদেরকে দেই নাই, 2টা উপদেশ আমি আল্লাহ তাআলা ভিন্ন কোনো মানুষদেরকে দেই নাই। আল্লাহ তাআলা বলে, ঈমানদার, ওই 2টা উপদেশ আমি আল্লাহ তাআলা ঈমানদার যারা তোমাদেরকে দিলাম। কেন? আমি আল্লাহ
চাই আমার ইমানদার বান্দা জান্নাতি হয়ে যাক, আমি আল্লাহ চাই আমার নবীর উম্মত যেন জাহান্নামে না যায়। আমার নবী যেমন তোমাদের জন্য বেশি মায়া, ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার হাবিব, সমস্ত নবীদেরকে যে পরিমাণ মহাব্বত আমি আল্লাহ করি, আপনি নবীকে আর চাইতে বেশি মহাব্বত আমি আল্লাহ করি। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মহাব্বত ভালোবাসা এক জায়গায় যদি জমা করা হয়, আমার নবীর মহাব্বত ভালোবাসার সমান হবে না। ঠিক তেমনি ভাবে সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ যে পরিমাণ মহাব্বত করে ভালোবাসে, এর চাইতে বেশি মহাব্বত আমার আল্লাহ আমাদের নবীর উম্মতকে করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের কপাল। আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালামের উম্মতের চাইতে আমরা আল্লাহর কাছে মহাব্বতওয়ালা বান্দা, ঈসা নবীর উম্মতের চাইতে আমরা আল্লাহর কাছে মহাব্বতের বান্দা, এই পয়গম্বর আরবীর উম্মত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বেশি মহাব্বত করি তোমাদেরকে, এই জন্য আমি আল্লাহ চাই ও ইমানদার, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া জাহান্নামের দিকে যাইও না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া জাহান্নামের দিকে দৌড়াইও না। আল্লাহ তাআলা বলে, গোলাম, যেই দুইটা উপদেশ আমি আল্লাহ তাআলা দিলাম, এই দুইটা উপদেশ যদি কোনো মানুষ মানতে পারে, ওই মানুষটা কৃষক হোক, ওই মানুষটা গরিব হোক, ওই মানুষটা ডাক্তার হোক, ওই মানুষটা আলেম হোক, ওই মানুষটা দোকানদার হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলা বলেন, এই দুইটা উপদেশ যে ব্যক্তি মানতে পারবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতি না বানাইয়া আমি আল্লাহ মরণ দিব না। মানে কনফার্ম। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা, এই দুইটা উপদেশ আমি আল্লাহ কেন তোমাদেরকে দিলাম? বলে তোমাদেরকে মহাব্বত করে আমি আল্লাহ ভালোবাসি বেশি, এই জন্য দিলাম। ও নবীর উম্মত, আরেকটু সহজে ভালো করে বুঝেন, যেই মা বাবা সন্তানকে আসলে সত্যিকার অর্থে মহাব্বত করে ভালোবাসে, ওই মা বাবা কখনো চাইবে না আমার সন্তানটা বিপদের দিকে চলিয়া যাক। ওই সন্তানকে মা বাবাই বারবার ডাক দিয়া বলবেন, ও সন্তান আমার, ওই দিকে তুমি যাও না, ওই দিকে রাস্তাটা বড় খারাপ, ওই দিকে যাও না, ওই রাস্তাটাও খারাপ, ওই সন্তানের সঙ্গে চলাফেরা করিও না, ওই সন্তান তার চরিত্র খারাপ, ওই সন্তানটার সঙ্গে চললে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, ওই দিকে যাইলে বিপদে পড়বা, ওই দিকে যাইলেও বিপদে পড়বা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, মা বাবাই যেমন সন্তানকে বিপদে পড়তে দেয় না, আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহর তোমরা হইলে আদরের বান্দা, মুসা নবীর উম্মত আমার বান্দা, তোমরাও আমি আল্লাহর বান্দা, কিন্তু বেশ কম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ও নবীর উম্মত, ওই দিকে রাস্তার দিকে তুমি যাও না, ওই দিকে চলিও না, ওই সমস্ত মানুষদের সঙ্গে চলাফেরা করিও না। এই মা বাবাই যেমন বলে, ও সন্তান, ওই সন্তানের সঙ্গে চলবা না, সমস্যা হবে, আল্লাহ তাআলাও বলে, ও বান্দা, ওই বিধর্মীদের সঙ্গে চলবা না, এই মূর্তি পূজা যারা করে মূর্তি পূজকদের সঙ্গে যাইবা না, এদের কাছে গিয়া সহযোগিতা করবা না, এদেরকে গিয়া উৎসাহ দিবা না। তুমি ইমানদার, তোমার পথে তুমি চলো, বিপদের মধ্যে বললে সহযোগিতা করবা, সেটা ভিন্ন কথা, মানবিক সহযোগিতা। কিন্তু পূজা মণ্ডপের মধ্যে গিয়া হিন্দুদের সঙ্গে তাদের সঙ্গে শুভেচ্ছা জানানো, এটা মুসলমান বান্দার জন্য সম্পূর্ণ হারাম, ঠিক কিনা? যার ভিতরে ন্যূনতম লজ্জা আছে, কি আছে? লজ্জা। যার ভিতরে লজ্জা নাই সেটা তো ভিন্ন কথা। একজন আল্লাহর গোলাম যুবক রাস্তার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, 10 জন মানুষ তাকে বুঝাইয়াও পারে না, সে প্রস্রাব করে, আর একজন মানুষকে বলাও লাগে না, নীরব জায়গার মধ্যে গিয়া সুন্নত তরিকায় ইস্তেঞ্জা করে। পার্থক্য কি? পার্থক্য হলো একজনের ভিতরে লজ্জা নাই, আর একজনের ভিতরে লজ্জা আছে। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, বান্দা ইমানদার, আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা উপদেশ দিলাম, এই 2টা উপদেশ যদি সুন্দর করে মানতে পারো, আমি আল্লাহর জান্নাতি বান্দা হইয়া কবরে আসতে পারবা। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়।
আল্লাহর ভয়, আমি সংক্ষেপে, আমার আগের হযরত তো বলছে, আমি বিষয়টা অন্য কাইফিয়তে বলি, বুঝেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। আমি আল্লাহ তাআলাকে ভয় করবা কেন জানো? কারণ আল্লাহ তাআলার ভয় ছাড়া একটা মানুষের ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় ছাড়া একটা মানুষের দোকানদারের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ভয় না থাকলে কৃষকের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় না থাকলে একটা ডাক্তারের ঈমানটা ধ্বংস হয়ে যাবে। মানে আল্লাহর ভয় না থাকলে ওই মানুষটা মরণ পর্যন্ত আল্লাহর জান্নাতের পথে চলা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তাআলাকে আগে ভয় করো। আমি আল্লাহর ভয় না থাকলে তোমাকে জোর করেও নামাজ পড়ানো যাবে না। আর আমি আল্লাহর ভয় থাকলে কেউ বলতে হবে না। আমি আল্লাহর ভয়ের মহাব্বত তোমাকে নামাজে আসতে বাধ্য করবে, ঠিক কিনা? একটু বুঝেন আল্লাহ তাআলার ভয়ের কথা আল্লাহ কেন বলছেন। আর একটা পার্থক্য বুঝেন, সমস্ত ইবাদতের কিন্তু সীমা রেখা আছে, টাইম আছে, সময় আছে। নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ পড়লে হবে? আল্লাহ বলছে নামাজ পড়বা 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত পড়া যাবে না। মাহে রমজানের রোজা বছরে কয়বার? 2 বার রাখলে হবে না। মানে এটা হলো একটা টাইম ফিক্সড। হজ দনে যদি হইয়া থাকো বছর একবার করা ফরজ। জাকাতওয়ালা মালের মালিক যদি হয়ে থাকো তাহলে বছরে জাকাত একবার দেওয়া ফরজ, ঠিক কিনা? সমস্ত ইবাদতের সময় আছে। বলেন সমস্ত ইবাদতের কি আছে? সময় আছে, পরিবেশ আছে, প্রেক্ষাপট আছে। একটা মাত্র ইবাদত মানে আল্লাহর একটা মাত্র হুকুম, যেই হুকুমটার কোনো সময় নাই, টাইম নাই, যুগ নাই, কিছু নাই, সব কিছুর থেকে খালিক ওই হুকুমটার নাম হলো আল্লাহ তাআলা বলে আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় কর। কখন করবা? আল্লাহ তাআলা কিছু বলে নাই। মাগরিবের সময় করবা নাকি জোহরের সময় করবা? ও যুবক, আমি আল্লাহরে ভয় করবা যৌবনকালে করবা নাকি বৃদ্ধ বয়সে করবা? দোকানদারের মধ্যে ওই দোকানের মধ্যে বসিয়া আমি আল্লাহ তাআলাকে ভয় করবা নাকি ওই জায়গার মধ্যে করবা? আল্লাহ কিছু বলে নাই। মানে আল্লাহ বলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহকে 24 ঘন্টা ভয় করবা। আমি আল্লাহকে ভয় করা কোনো সময় নাই, সংখ্যা নাই, কিছু নাই। মানে মরণ পর্যন্ত 24 ঘন্টা ভিতরে ভয় থাকতে হবে। থাকলে কি লাভ হবে বুঝেন? একদল যুবক সন্তান দেখবেন বর্তমানে, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা গুনাহ করবে না, তার বিবেক তাকে বাধা দিবে। মানে আল্লাহর ভয় থাকলে ওই মানুষের বিবেকটা ভালো থাকে। বিবেকটা যখন ভালো থাকে, ভালো বিবেকটা তাকে গুনাহ করতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? যেই মানুষগুলি জুলুম করে ওদের বিবেক ভালো না। কেন বিবেক ভালো না? কারণ ওদের ভিতরে আল্লাহর ভয় নাই। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওর বিবেকটা ভালো থাকবে, মনুষ্যত্ব থাকবে, ওই বিবেকটা তাকে গুনাহ করতে দিবে না। ও নবীর উম্মত, এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা 24 ঘন্টা গুনাহ থেকে বাইচা থাকতে হলে 24 ঘন্টা ভয় করতে হবে আমি আল্লাহকে। উদাহরণস্বরূপ বুঝেন, এই যে আমাদের সমাজের বর্তমানে একটা একদম বাস্তবতার একটা চিত্র অহরহ যেটা পাওয়া যায়, সেটা হলো একদল যুবক দেখবেন, সব না, একদল যুবক বকাটে। মানে এগুলি দুনিয়ারেও কোনো কাজে লাগে না, পরকাল তো শেষ। মা বাবার আর্তনাদের শেষ নাই। হুজুর, এই ছেলেটা আল্লাহ আমার না দিয়া যদি আল্লাহ আমার একটা গরুর মালিক বানাই তো আমার কপালটা ভালো ছিল। চিন্তা করেন কি দুঃখে কথাটা বলে হুজুর, এই ছেলেটা আল্লাহ আমারে না দিয়া আল্লাহ আমার একটা গরুর মালিক বানাই তো আমার জন্য ভালো ছিল। কেন? এই ছেলেটা আমার চুল পরিমাণ কাজে আসে না, আমার টাকা পয়সা শুধু ধ্বংসই করে, লাভ তো কিছুই নাই। এই ছেলেটা নাই তাইকা একটা গরু যদি থাকতো, আমি 5-7 কেজি দুধ বিক্রি কইরা প্রতি মাসে বা বছরে লক্ষ লক্ষ টাকা ওই গরুর দুধ বিক্রি কইরা লাভ পাইতাম।
যেই লাভটা ওই ছেলের থেকে পাই না। মানে এত বকাট নাম্বার ছাড়া। দেখবেন মোটর সাইকেল, একদল যুবক আছে মোটর সাইকেল চালাক, এমন আলাদা একটা আওয়াজের জন্য কি যেন আর আলাদা একটা লাগা আজ হলার। এটা লাগাইলে আমি একদিন আমার গাড়ির সাইরোডা দরজার জানালা বন্ধ, ভিতরে এসি ছাড়া, আমার গাড়ির হরন দিলে আমি নিজেই ভালো করে শুনি না, একদম সবগুলি তো বন্ধ। অথচ হের মোটর সাইকেলের আওয়াজের সুরে আমি গাড়ির ভিতর থেকে পরে চিন্তা করলাম, আমি গাড়ির ভিতর থেকে যে অবস্থা আমার আওয়াজের সুরে, বাহিরের মানুষ যে কি কষ্ট আছে এটা কি বুঝার বাকি আছে?